সবাই তো আর আব্বাস সিদ্দিকী নয়, সবাই তো আর নওশাদ সিদ্দিকী নয়। তোর পারমিশনের ধার ধরি নাকি আমি? দেশটা কি তোর একা নাকি? দেশটা তো আমারও। তো তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয়। দেশ সংবিধান রাইট দিয়েছে, তুমি তোমার কথা বলতে পারবে, তবে হ্যাঁ কোনো হিংসা করে নয়, সমাজের ক্ষতি করে নয়, দেশের সম্পদের ক্ষতি করে নয়। তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো, লোক এসে বসবে, আমি তাকে বুঝাবো ওয়াকফটা কি, ওয়াকফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব। আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও। তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে, দিতে পারছি না, তোর ওপর কেউ থোড়াই পাওড়া করি না, ওর পারমিশনের পাওড়া করি না। কেন? সংবিধান বলুন জিন্দাবাদ, সংবিধান, সংবিধান, সংবিধান। অতএব কারো ধাপ ধরবে না। সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি এগিয়ে যাও। তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে, ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায়, সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত। আমি রাজি আছি, তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো, হাত তুলে বলো রাজি আছো। যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে, আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে। রাজি আছেন না? নয়, বিশাল লড়াই হবে, বিশাল লড়াই হবে। আমি পুরো প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তাতে যা হয় হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখা সুখা মুখ সুখা সুখির ব্যাপার আর নেই, পুরো কাতার আলাদা। এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার, এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার, পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাথা সংবিধানের ব্যাপার। কেন্দ্র সরকার কি করতে চাইছে আর এর সমাধান কিভাবে করা যাবে এগুলো বুঝাবে, তার জন্য বাধা দিয়েছে। কি বাধা? বলেছে আব্বাস সিদ্দিকীর যে নামটা আছে নামটাকে তুলে দাও, তাহলে প্রোগ্রাম করতে দেবো। ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলছে, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর আমডাঙ্গাতে, সেখানেও প্রোগ্রামের বাধা হলো। সেখানে কি বললো? প্রশাসন ডাইরেক্ট এসে বলছে যে না, এই প্রোগ্রাম করা যাবে না। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে, দিল্লি যে করুন, এখানে করা যাবে না। এই শুনছেন না, শোনেন না? নাম্বার ওয়ান, আইন যখন হয়ে গেছে, আইনের অস্ত্র দিয়ে কে কাটতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে, চলছে না? চলছে না। অলরেডি নওশাদ সিদ্দিকীও কেস করেছে, কিন্তু যার কোলে সমস্ত মুসলমান দুধেল গাই সেজে উঠে পড়লো, তিনি কিন্তু কেস করেন এখনো। তিনি উপরন্ত বলছে দিল্লি চল যাও, দিল্লি চল যাও। আগামী দিন আমরাও বলবো টাইম এলে 26-এ দিল্লি যে ভোটল্যান্ড, এখানে নয়। বলবেন না? বলবেন না? ওই দিনে যে মোল্লা মলিসা ইমাম এ কথার উত্তর দেবে না, জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক। কথা বলা দরকার আছে না? নয়? হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি। ওই দিন কে কে কথা বলে দেখবো। যে যে বলবে না, এতদিন তো নাম ধরে বলিনি, আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার। ওজন মুসলমান কে এই রাজ্য সরকার বলেছিল বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছিল না? বলেন? এটা হ্যাঁ কি না বলবেন? আমি ভুল বললে সেটাও বলবেন।